এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো এখানে দেখো শনিবার মানেই নিরামিষ, আর নিরামিষ মানেই ডাল। ডাল তো হতেই হবে। এই দেখো কালকে কতগুলো ভাত আছে, আমি ফেলিনি ভাতগুলো, তো আমিই খাবো ভাতগুলো পান্তা ভাত করে। তো এখানে দেখো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা আর ডাল এ দিয়ে সকালবেলা খাওয়া যাবে। বেগুন ভাজা করব, তারপরে হচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে। আর এই দেখো পনির নিয়ে আসে, তো এটা আমি কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। আর দেখো মশলা কিন্তু রেডি করে নিয়েছি, আর পনিরটাও ভেজে নিচ্ছি। তো আমি সবজিটা এখন রান্না করব না, মোটামুটি দেখো সবার খাওয়া দাওয়া ওই চলতেছে আর কি। তো এদিকে দেখো আলুগুলো হচ্ছে মাটি আছে অনেক, তো আমি ওই ক্ষেতে থেকে নিয়ে আসা হয়েছে, ঝুড়িটার মধ্যে দিয়ে দিলাম, নিচের থেকে শুকিয়ে গেলে মাটিগুলো পড়ে যাবে। তো একটু রোদে বার করে দিয়ে দিলাম আমি। আর আমি খেয়ে নিলাম 1 গ্লাস জল, যেটা আমার সকালটা জল দিয়ে শুরু হয়। সকালবেলা জল না খেলে যেন কেমন একটা গলাটা শুকিয়ে যায়। আর এই আর আলু তো আমি কেটে রেখে দিয়েছি, কারণ আমার তাহলে এখন যখন যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে দুপুরবেলা রান্না করলে আমাকে আর রাতে রান্না করতে হবে না। তো কালকে দেখো বাদাম ভেজানো ছিল, তো কেউই খায়নি। ওই যে গুড় শেষ হয়ে গেছে, তো গুড় নেই, এই জন্য বাদামগুলো পড়ে আছে। তো এদিকে দেখো আমি পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে কেটে যখন রেখেছি, তো ভেজে রেখে দিই একবারে, তাহলে আমার দুপুরবেলা রান্নাটা তাড়াতাড়ি করা হয়ে যাবে। তো মশলাটা আমি করে রাখবো না, তো আদা রসুন পেঁয়াজ, রসুন দেবো না, পেঁয়াজ দেবো। আর আমি পনিরের তরকারিতে পেঁয়াজ একটা খুব একটা দিই না, যাই হোক আজকে ভাবছি পেঁয়াজ দিব। তো আলু আর পনির দিয়ে একটু শুকনো করে তরকারি করব, যেহেতু ডাল আছেই, সকালবেলা খাওয়া হচ্ছে, আর ডাল দুপুরেরও হয়ে যাবে। তো এই দেখো হালকা করে পনিরগুলো ভাজতে চাই, কিন্তু আমার কাছে কড়া করে পনির ভাজা হয়, যেটা রাস্তির বাবা পছন্দ করে পনির ওইভাবে খেতে। তো এদিকে দেখো স্কুলের টাইম হয়ে গেছে, তো বাবা হচ্ছে যাচ্ছে ওইদিকে, মানে কোথায় হিমঘরে আলুর, তো সেখানে যাচ্ছে, বললাম ওদিক দিয়ে যাবে, তো নিয়ে যাও। আর এই দেখো সকালবেলা আমি কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর এতটাই রোদের তাপ, এখন তো রোদে দাও ওই 2-3 ঘন্টা থাকলেই পাতলা পাতলা কাপড় শুকিয়ে যায়। তো এখানে দেখো পরার কিছু জামা কাপড় ছিল ওর বাবার ছেলেদের, তো সব কিছু শুকিয়ে গেছে। আর এতটা মানে মাথা একদম সূর্যের উপরে জানো। আর এই দেখো বিছানার যে তোশকের উপরে যে যে বালাপোস্টটা ছিল, তো সেটাও আমি রোদে দিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে, ভাবছিলাম দিব করে। তো আজকে যেহেতু চড়ার রোদ উঠেছে, তাই ভাবছিলাম যে দিয়েই দিই। দিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে রাখতেছি। আর মাঠে কিন্তু আলু উঠাচ্ছি, তো ভাবছিলাম যে আজকে মাঠে যাবো বিকালবেলা। তো এই সকাল দুপুরবেলা সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে নিচ্ছি। আর দিকে ছেলেকে বলতেছি একবারে জল ভরে রাখ, কারণ কখন কার জল লাগে বলো তো, সবসময় রেডি করে রাখতে লাগে। আর চলো, আর এই দেখো খাওয়া দাওয়া বাসন টাসন ধুয়ে আমি হচ্ছে গরুটার জন্য ঘাস আনতে গেছি পালানে। তো লাউ গাছটা তো কেটে দিব, জাংলাটা, লাউ গাছটা খুব একটা ভালো হয়নি, আর এখন গরম পড়ে গেছে, লাউ গাছ ভালো হয় না। তো ওই লাউ গাছের গাছ কাটতে গিয়ে দেখি এত ঘিমা শাক হয়েছে, বড় বড় হয়ে গেছে। আমি জানি ঘিমা শাক আছে, কিন্তু এত বড় বড় ঝাড় হয়েছে আমি দেখিনি, তাই আমি তুলে রেখে নিয়ে আসলাম। এটা কালকে সকালের জন্য। তো টাটা আজকের।